আসসালামু আলাইকুম। যাদের অর্শ পাইলস আছে বা অ্যানাল ফিসা এই টাইপের সমস্যা তাদের আছে, তাদের কাছকে আমি জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি বই থেকে একটা ফর্মুলা শিখিয়ে দিব। এই ফর্মুলা অনুসরণ করে যদি এই ওষুধটা বানিয়ে খেতে পারেন এবং যারা চিকিৎসক আছেন আপনাদের রোগীদেরকে যদি এই ফর্মুলা দিয়ে ওষুধ বানিয়ে দিতে পারেন, ইনশাআল্লাহ অর্শ পাইলসের সমস্যা সমাধান হবে। এটা পাবেন বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি যে বই, এই বইয়ের 231 নম্বর পৃষ্ঠাতে এটা পাবেন। যাদের কাছে বই আছে 231 নম্বর পৃষ্ঠায় এটা দেখে নেবেন, অত্যন্ত কার্যকারী। আমি বলছি, মূল উপাদান হলো 14টি লাগবে। আর উপাদানগুলো আসলে যে অনেক কাছে উপাদানগুলো পাওয়া যায় না, তবে এই ফর্মুলার অধিকাংশ উপাদান মানে সবগুলো উপাদানই সহজলভ্য, আপনি পেয়ে যাবেন যে কোনো বায়নাতি দোকানে। একটু এখানে যেভাবে ফর্মুলা লেখা আছে আমি ওভাবেই বলবো, আপনারা কম বেশি করে নেবেন। অর্থাৎ এখানে কোনোটা 2 কেজি, কোনোটা 1.5 কেজি, এই অনুপাতে দেওয়া আছে। আপনারা কি করবেন, যখন যেইটা মানে অল্প করে বানাতে চাইবেন পার্সেন্টেজ হিসাব করে মাইনাস করবেন। অর্থাৎ যেটা 2 কেজি আছে, যে আপনার লাগবে কতটুকু, 100 গ্রাম। 2 কেজির থেকে 100 গ্রাম পার্সেন্টেজ হিসাবে কত পার্সেন্ট বিয়োগ করতে হইলো, ওই হিসাবে সবগুলো উপাদান পার্সেন্টেজ হিসাবে বিয়োগ করবেন। তাহলেই অল্প পরিমাণে ফর্মুলা বা অল্প পরিমাণে বানাতে চাইলেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। আর যদি এই পার্সেন্টেজের হিসাব করে দেওয়ার প্রয়োজন পড়ে আমাকে জানাবেন, আমি কমেন্টে দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের এখানে যে উপাদানগুলো লাগবে, চিনি লাগবে, চিনি লাগবে 3 কেজি। প্রথমত চিনি লাগবে 3 কেজি, চিনি তো আপনারা চেনেন। এরপরে হরতকি, হরতকি তো সবাই চেনেন। হরতকি, আমলকি, হরতকি, বহেরা, এটার নাম শোনেন নাই মন কেউ নাই। অর্থাৎ হরতকি লাগবে 300 গ্রাম 3 কেজি চিনির সাথে। 300 গ্রাম পিপুলের যে বীজ আপনারা অনেকে চিনবেন, এই পিপুলটা লাগবে হলো 200 গ্রাম। এরপরে মরিচ, এখানে মরিচ বীজ বলতে মূলত মরিচের যে বীজ হয় এই বীজ 100 গ্রাম। এর সাথে চই নামে একটা ভেষজ আছে, চই, এটার মূল পাওয়া যায় ভেষজ দোকানে গেলে পেয়ে যাবেন। চব্য বা চই, এটা যেহেতু আয়ুর্বেদিক ভাষা, দু একটা অপরিচিত মনে হলেও ভেষজের দোকানে গিয়ে দেখবেন এটা একেবারে স্যাম্পল একটা ভেষজ, যা আপনি আগে থেকে চেনেন। এটা লাগবে 100 গ্রাম, চই লাগবে 100 গ্রাম। এর সাথে পিপলের মূল, যেই পিপলের কথা বললাম, এই পিপলটা মূলত পান গাছের আগার উপরে যে ফুলটা ধরে এটাকে পিপুল বলে। আর এই গাছে, পান গাছেরই মূল লাগবে হলো 200 গ্রাম। আর তালিশপত্র, আপনার ভেষজের দোকানে গেলেই পেয়ে যাবেন তালিশপত্র। তালিশপত্র মানে তালিশ পাতা, এটা লাগবে আপনাদের 100 গ্রাম। এবং নাগেশ্বরের যে ফুল আছে, নাগেশ্বর ফুল আপনারা সহজে চিনবেন, এই নাগেশ্বর ফুল লাগবে হলো 50 গ্রাম। আর তেজপত্র অর্থাৎ তেজপাতা আপনারা চেনেন, তেজপাতা লাগবে হলো 10 গ্রাম। ছোট এলাচ আপনারা সচরাচর এগুলা ব্যবহার করে থাকেন, 30 গ্রাম লাগবে। এবং দারচিনি লাগবে হলো 30 গ্রাম। বড় এলাচ, যেটাকে কালো এলাচ বলে, এই বড় এলাচ লাগবে হলো 30 গ্রাম। এরপরে ভেনামূল লাগবে 10 গ্রাম। আর শুট যেটাকে বলে আপনারা পেয়ে যাবেন সহজ, শুট হলো লাগবে 300 গ্রাম। এই মোট 14টা আইটেম বা 14টা ভেষজকে আপনারা একত্রিত করবেন, করে সুন্দর করে পাউডার করবেন। পাউডার করে আগের যে 3 কেজি চিনির কথা বলা হয়েছিল, এই চিনিটা আপনারা এর সাথে ওই আকারে ব্যবহার করবেন। যেহেতু অন্য উপাদানগুলো মিক্স করার পরে চিনিটা রয়ে গেল, এই চিনিটা আপনারা মানে এটাকে হালকা গরম করে ট্যাবলেট বানানোর জন্য এটাকে উপাদান হিসেবে ব্যবহার করবেন, মানে এটাকে মধুর মতো করে ব্যবহার করবেন। এই সবগুলোকে একত্রিত করে 1 গ্রাম পরিমাণ একটা ট্যাবলেট হবে, 1 গ্রাম পরিমাণ একটা করে ট্যাবলেট হবে। এরকম করে ছোটো ছোটো গোল গোল করে ট্যাবলেট তৈরি করবেন। আর এইটা সকালে এবং রাতে একটা করে, এবং যাদের বয়স অনুপাতে, বয়স বেশি হলে সকালে 2টা, রাতে 2টা খেতে দিবেন। ইনশাআল্লাহ এই সরকারি অনুমোদিত, মানে সরকারি একটা জাতীয় বই, বাংলাদেশ জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলারি বই, এই বই যদি সঠিক তথ্য বা সঠিক ফর্মুলা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনার অর্শ পাইলসের সমস্যা এই ফর্মুলাতেই সমাধান হবে ইনশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর নিয়মিত ভিডিও পেতে আসসুন্নাহ দাওয়াখানা ইউটিউব চ্যানেল এবং আসসুন্নাহ দাওয়াখানা ফেসবুক পেজের পাশে থাকবেন।
যে কোনো প্রয়োজনে আমাদেরকে মেসেজ করতে পারেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।